স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 3 ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 3 ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 3 বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। দেখো একে দাগে তোমাদের প্রশ্ন দেওয়া রয়েছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। চাষির ছেলে নিজে চাষাবাদ করার কথা ভাবতে পারত না কেন? চাষির ছেলে ছিল ভীষণ অলস প্রকৃতির, সে চিরকালই শুয়ে বসে কাটিয়েছে, তাই সে নিজে চাষাবাদ করার কথা ভাবতে পারত না। আরও একবার বলছি, তোমাদের খাতে নোট ডাউন করে নেবে। চাষির ছেলে ছিল ভীষণ অলস প্রকৃতির, সে চিরকালই শুয়ে বসে কাটিয়েছে, তাই সে নিজে চাষাবাদ করার কথা ভাবতে পারত না। নেক্সট, শিকারীর ঘরবাড়ির চেহারা কেমন? শিকারীর ঘরবাড়ি খুব ছিমছাম পরিষ্কার ছিল। ঘরের সামনে ছোট দাওয়া ছিল, ঘরের মেঝে খুব ঠান্ডা ছিল। তাহলে শিকারীর ঘর বাড়ি খুব ছিমছাম পরিষ্কার ছিল, ঘরের সামনে ছোট দাওয়া ছিল, ঘরের মেঝে খুব ঠান্ডা ছিল। নেক্সট, ডাক্তারবাবু কি প্রতিজ্ঞা করলেন ও কেন? ডাক্তারবাবু প্রতিজ্ঞা করেছিলেন যে কখনো নিজের কাজ নিজে হাতে করতে সংকোচিত হবেন না। ডাক্তারবাবু ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগরকে না চিনতে পেরে তাকে দিয়ে নিজের ব্যাগ বইয়েছিলেন। পরে নিজের ভুল বুঝতে পেরে প্রতিজ্ঞা করেছিলেন। আর উত্তর লিখবে, ডাক্তারবাবু প্রতিজ্ঞা করেছিলেন যে কখনো নিজের কাজ নিজের হাতে করতে সংকোচিত হবেন না। ডাক্তারবাবু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে না চিনতে পেরে তাকে দিয়ে নিজের ব্যাগ বইয়েছিলেন। পরে নিজের ভুল বুঝতে পেরে প্রতিজ্ঞা করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র শর্মা। গভীর জঙ্গলে সারারাত ফুলপরীরা কি করতো? গভীর জঙ্গলে সারারাত ফুলপরীরা হাত ধরাধরি করে নাচানাচি করতো। তাহলে গভীর জঙ্গলে সারারাত ফুলপরীরা হাত ধরাধরি করে নাচানাচি করতো। শিশুর আকার বিষয়টি কিরূপ? শিশুর আকার বিষয়টি নানা রকম হিজিবিজি। 2 দাগে রয়েছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 4 = 2। চাষির ছেলেটি ছিল অত্যন্ত কৃপণ, অত্যন্ত কর্মঠ, অত্যন্ত অলস, অত্যন্ত হিংসুটে। অত্যন্ত অলস অর্থাৎ 3 নম্বর অপশানটি। ডাক্তারবাবুর হাতে ছিল চশমা, ব্যাগ, বই, সুটকেস। ব্যাগ 2 নম্বর অপশানটি। ছেলের চোখ দুটো লোভে ঝকঝক ঝকমক চকচক করে ওঠে। চকচক 3 নম্বর অপশানটি। পৃথিবীর পাতাভরা বাগানে নেমে এলো জলপরি, ফুলপরি, বনপরি। ফুলপরি। শব্দগুলোর অর্থ পার্থক্য দেখাও। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। তীর হচ্ছে ধনুক, আর তয় দীর্ঘী র তীর মানে হচ্ছে কুল। তয়সী র তীর মানে হচ্ছে ধনুক, আর তয় দীর্ঘী র তীর মানে কুল। বয়াকার রসের বাড়ি মানে হচ্ছে ঘর, আর বয়াকার রসি বাড়ি মানে হচ্ছে জল। শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 6 = 3। নানা ড্যাশ আঁকতে, নানান ছবি আঁকতে, ড্যাশ এসে তাদের গায়ে হাত বুলিয়েছিল আলো। সে ছিল বড় ড্যাশ দিন সুখে, তাহলে সে ছিল বড় সুখের দিন। অঘ্রাণ মাস ড্যাশ ঋতুর মধ্যে পড়ে? হেমন্ত, তাহলে অঘ্রাণ মাস হেমন্ত ঋতুর মধ্যে পড়ে। চাষির ছেলের বউ ছিল খুব ড্যাশ, উত্তর হবে বুদ্ধিমতী, তাহলে চাষির ছেলের বউ ছিল খুব বুদ্ধিমতী। এত সব ড্যাশ তবু মন ভরে যায় না, এত সব আঁকি তবু মন ভরে যায় না। সঠিক বাক্যের পাশে হ্যাঁ আর ভুল বাক্যের পাশে না লেখো। আমাকে ক্ষমা করবেন কথাটি বলেছেন কুলি হিসাবে এগিয়ে আসা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা ভুল, সেতু না বা মিথ্যা লিখব। আমরা চাষ করি আনন্দে গানটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, তাহলে হ্যাঁ লিখবো বা সত্য লিখবো। ফুলপরীরা তাদের দেশ থেকে অনেক ফুল নিয়ে এসেছিল। এটা ভুল, তাহলে মিথ্যা লিখবো বা না লিখবো। স্বাধীন কবিতাটি লিখেছেন সুকুমার রায়। ভুল, তাহলে এটা না লিখবো বা মিথ্যা লিখবো। অর্থ লেখো। প্রতিজ্ঞা হচ্ছে শপথ, চমৎকার হচ্ছে সুন্দর। তাহলে প্রতিজ্ঞা হবে শপথ, চমৎকার হচ্ছে সুন্দর। বিপরীত শব্দ উচিত, অনুচিত, সংকুচিত, প্রসারিত। বর্ণ বিশ্লেষণ করো। বুদ্ধিমতী বয়সন্ত যুক্ত হস্যু যুক্ত দয় হসন্ত যুক্ত ধ যুক্ত হর্ষই যুক্ত ময় হসন্ত যুক্ত অ
যুক্ত ত যুক্ত দীর্ঘই। স্টেশন দন্তস্বয় হসন্ত যুক্ত ট যুক্ত এ যুক্ত তালবস্য যুক্ত অ যুক্ত ন যুক্ত অ। স্টেশন এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো। ছিমছাম ছয় সিম ছিমছাম, তারপর হবে অনেক দিন, অনয়কাক অনেক দিন। বাক্য রচনা করো বিরাট। বিরাট আকারে একটি জাহাজ সমুদ্রের ওপর ভাসছিল। মৌমাছি, মৌমাছি ফুলের মধু সংগ্রহ করে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 3 বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া তাহলে যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে যাওয়া বছর ক্লাস 3-তে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 3-র প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছরের নয় এই বছর তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতা লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে।